হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিইজি। আজকে আমরা ম্যাট্রিক্সের লেকচার দেখব। ওকে, এর আগের দিন আমাদের ম্যাট্রিক্সের যে লেকচার ছিল, ঠিক আছে, লেকচারের শেষে আমরা তিনটে প্রপার্টিস দিয়ে শেষ করছি। এক নম্বর প্রপার্টিস কি ছিল, যে একটা ম্যাট্রিক্স এ আছে এবং ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স যদি গুণ করি আমরা, তাহলে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইনটু আই পাবো, ঠিক আছে। দুই নম্বর প্রপার্টিস কি ছিল, যদি কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করি আমরা, ঠিক আছে, তাহলে কি আসে, ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট আসবে সঙ্গে টু দি পাওয়ার n-1 হবে। n কি ছিল, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তারপরে তিন নম্বর কি ছিল, সাপোজ কোনো একটা ম্যাট্রিক্স এ আছে, একে যদি কোনো ম্যাট্রিক্স একটা স্কেলার দিয়ে গুণ করি কে, এবং তাদের ডিটারমিনেন্ট নেই, তাহলে কি আসবে, কে টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ এ। n কি, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স, আর কেটা কি, যে স্কেলার দিয়ে গুণ করব সেই স্কেলারটা। ওকে, তাহলে আমরা প্রতিদিনের মতো আজকেও এই রাত 8টার সময় ক্লাস করতেছি ম্যাট্রিক্সের উপর, এবং আমাদের এই চ্যানেলে ফিজিইজিতে পুরো বিএসসির জ্যামের যে সিলেবাস কভার করার চেষ্টা করা হবে কি কভার করা হবেই। সো তোমাদের যদি লেকচারগুলো ভালো লাগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, আর কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট করো। ওকে, তাহলে এখান থেকে আমরা আজকে নেক্সট লেকচারটা শুরু করবো। ওকে, নেক্সট লেকচারের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের, দেখো এই তিনটা প্রপার্টিস দিয়ে আমরা ফার্স্ট কোশ্চেন করব। প্রথম কোশ্চেনটা বলা আছে যে ইফ I is n cross n matrix, I is n cross n identity matrix and given adjoint of 2i equal to 2 to the power ki, where k is অপশন দেওয়া আছে, এক নাম্বার 1 0 3 n-1 4 n। ওকে, তাহলে আমাদের কোশ্চেন কি, ইফ i is n cross n identity matrix and given the adjoint of 2i equal to 2 to the power ki, তাহলে আমাদের k এর ভ্যালু ডিটারমাইন করতে লাগবে। তাহলে সলিউশনটা দেখি। দেখো, প্রথমে এই প্রপার্টিটা ইউজ করে করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে কি, দ্বিতীয় প্রপার্টিটা কি বলে, অ্যাডজয়েন্ট অফ এনি ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স টু দি পাওয়ার n-1। ওকে, তাহলে এইখানে ম্যাট্রিক্সটা কত, 2i, তাহলে অ্যাডজয়েন্ট অফ 2i, এই ম্যাট্রিক্সটার মড নিচ্ছি, তাহলে এটা কি হবে, 2i ম্যাট্রিক্স তার মড টু দি পাওয়ার n-1। এখানে ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, বলাই আছে n ক্রস n ম্যাট্রিক্স, তাহলে n-1 ই থাকবে। তাহলে দেখো, এবং এটাকে কি লেখা যায়, 2i কে এই যে প্রপার্টিটা ইউজ করলে কি লেখা যাবে, যে 2i তার মড যদি দেখি আমরা, তাহলে কি আসবে, এটাও আইটা কি n ক্রস n ম্যাট্রিক্স, তাহলে 2 টু দি পাওয়ার n মড অফ i, এই ম্যাট্রিক্সটা হলো না এই প্রপার্টি থেকে। তাহলে এটা এখানে ইউজ করি, প্রপার্টিটা ইউজ করলে তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার n মড i টু দি পাওয়ার উপরে n-1 যেটা ছিল ওটা তো থাকবে, ঠিক আছে। তারপর দেখো এটা কি হবে, এখন যদি i এর উপর কোনো কিছুর পাওয়ার বসায় দেই, তাহলে কোনো চেঞ্জ আসবে না, 1 এসে যাবে, তাহলে 2n টু দি পাওয়ার n-1 এটা থাকলো। এবার এটাকে কি করি, পাওয়ার এক্সচেঞ্জ করে দিই, তাহলে কি আসবে, 2n-1 টু দি পাওয়ার n। তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাডজয়েন্ট অফ 2i তার ডিটারমিনেন্ট ইকুয়াল টু এইটা, এক নম্বর দিলাম, ঠিক আছে। এখন আমাদের কোশ্চেনে কি দিছে, এটা দিছে, কোশ্চেনে কি দিছে, অ্যাডজয়েন্ট অফ 2i ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ki। এখন এর যদি আমরা ডিটারমিনেন্ট নেই এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে, তাহলে কি আসবে, 2 টু দি পাওয়ার k, এটার ডিটারমিনেন্ট আসলো, এটার ডিটারমিনেন্ট ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, এবার k ইনটু n ইনটু মড অফ i or ডিটারমিনেন্ট অফ i, এই প্রপার্টিটা থেকে আবার লিখলাম, ঠিক আছে। তাহলে একে কি লেখা যাবে, 2 টু দি পাওয়ার k ইনটু n, কারণ ডিটারমিনেন্ট অফ i কত, 1 আসবে, ঠিক আছে। আর এটা i n ক্রস n ম্যাট্রিক্স, তাই এইখানে nটা আসলো, এটাকে তাহলে
2 নাম্বার দেব। তাহলে দেখো 2 নাম্বার আর 1 নাম্বার ইকুয়েশন দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কি লিখতে পারি আমরা, কি লিখতে পারি, কম্পেয়ার করলে কে আসবে n-1। ঠিক আছে, তাহলে অপশন কোনটা আসলো, অপশন 3। দেখো এই কোশ্চেনটাকে আমরা আরেকভাবে করতে পারি, যে 1 নাম্বার প্রপার্টিটা ইউজ করে এই কোশ্চেনটাকে আবার করার চেষ্টা করি। তোমরা প্রথমে করার চেষ্টা করো, ভিডিওটা পজ করে, যদি না হয় তারপরে আমার ভিডিওটা দেখো। ঠিক আছে, তোমরা প্লিজ প্রথমে ট্রাই করো। ওকে, তাহলে কি আসবে দেখো, আমাদের এখানে প্রথম প্রপার্টি থেকে যদি লেখার চেষ্টা করি, আমাদের a কত 2i, তাহলে 2i adjoint of 2i equal to 2i mod into i। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে 2 into i গুণ করলে কি 2 আসবে, তারপরে adjoint of 2i, এটা কি আসবে 2 to the power n। ঠিক আছে, mod i into i। আবার দেখো 2 adjoint of 2i equal to কি 2 to the power n, আর এটা mod i 1, i দিয়ে আবার ওটাকে গুণ করলে 1 এই আসবে। ঠিক আছে, তারপরে কি লেখা যায় তাহলে adjoint of 2i equal to কি আসবে 2 to the power n by 2 equal to কি লেখা যায় 2n-1। ঠিক আছে, এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, এটাকে যদি a নাম্বার দেই, কোশ্চেনে দেওয়া আছে adjoint of 2i equal to 2 to the power ki। ঠিক আছে, বা এটাকে তোমরা i রেখেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এই a আর b এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করি, কম্পেয়ারিং a and b আমরা কি পাই দেখো k equal to n-1। তাহলে দুটো প্রপার্টি দিয়েই আমরা ব্যাখ্যা করতে পারলাম। ঠিক আছে, কোশ্চেনটা সলভ হলো। ওকে, সবাই বুঝতে পারছো? যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখি, এই প্রপার্টি দিয়ে নেক্সট কোশ্চেন আমরা সলভ করব, এবং এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ওকে, এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন এন্ট্রান্স এক্সামে, তোমাদের বোর্ডের এক্সামও আসে। ওকে, দেখো দ্বিতীয় কোশ্চেন আমাদের বলা আছে, ইফ 3x3 ম্যাট্রিক্স উইথ ডিটারমিনেন্ট of a equal to 2, then determinant of adjoint a inverse, এটা গেল এটা is option 164। ওকে, এটা গেল কোশ্চেনটা। দেখো তাহলে আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে তোমরা সলভ করার চেষ্টা করো। ওকে, ভিডিওটা পজ করো এবং তোমরা সলভ করার চেষ্টা করো, যদি না হয় তারপরে এই কোশ্চেনটা দেখো। ঠিক আছে, দেখো আমাদের গিভেন কি ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 2, দ্যাট ইজ কি লিখি আমরা a ইকুয়াল টু 2 দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কি বের করতে লাগবে, এই ধরনের যে কোশ্চেন দেওয়া থাকবে আমরা ভিতর থেকে শুরু করব। তাহলে কি হবে, adjoint অফ a ইনভার্স প্রথমে বের করতে লাগবে। ঠিক আছে, তাহলে দেখি যে adjoint অফ a ইনভার্স এটা বের করতে লাগবে। ঠিক আছে, তাহলে এটা প্রথমে আমরা, এবং শুধু এটাই বের করতে লাগবে না, এটা ডিটারমিনেন্ট বের করতে লাগবে। তাহলে এটা ডিটারমিনেন্ট প্রথমে বের করি। এটা ডিটারমিনেন্ট কি আসবে দেখো, তোমরা বলো যে এটা ডিটারমিনেন্ট কি আসবে। এই যে প্রপার্টিটা ইউজ করব, এই প্রপার্টিটা ইউজ করে আমরা লিখব তাহলে কি a ইনভার্স ম্যাট্রিক্স টু দি পাওয়ার n-1। ঠিক আছে, আবার আরেকটা প্রপার্টিস আমরা কি জানি, ইনভার্সের প্রপার্টি a ইনভার্স মাইনাস ইকুয়াল টু a ইনভার্স
তার ডিটারমিনেন্টের সমান হয়। ঠিক আছে, তাহলে এ ইনভার্স এখানে দেওয়া আছে, এর ডিটারমিনেন্ট দেওয়া আছে 2, তাহলে এর ইনভার্সের সমান হবে তাহলে 1/2। ঠিক আছে, 1/2 দেওয়া আছে এবং অর্ডার কত, অর্ডার দেওয়া আছে 3 × 3 ম্যাট্রিক্স, তার মানে n = 3 - 1 2, তার মানে অ্যানসার হবে 2 to the power 2 = 1/4। ওকে, এরপরের কি হবে আমাদের, এটা তো ডিটারমিনেন্ট বের হলো, এরপরে আবার একটা অ্যাডজয়েন্ট যুক্ত করতে লাগবে, অ্যাডজয়েন্ট অফ a ইনভার্স a। ঠিক আছে, তার ডিটারমিনেন্ট বের করতে লাগবে আমাদের। হ্যাঁ, তার ডিটারমিনেন্ট বের করতে লাগবে। তার ডিটারমিনেন্টের জন্য কি করব, 1/4 যেটা ছিল টু দি পাওয়ার n - 1 করে দেব, তার মানে 3 - 1, তার মানে 1/4 টু দি পাওয়ার 2 মানে 1/16। এরপরে কি করতে লাগবে আমাদের, অ্যাডজয়েন্ট অফ a ইনভার্স, তার ডিটারমিনেন্ট বের করব, তার মানে কি আসবে 1/16 আসলো, তার n - 1 হবে, n - 1 কত আসবে 3 - 1, 1/16 টু দি পাওয়ার 2 মানে কি 1256, 1/256। দেন অপশন সেকেন্ড ইজ কারেক্ট। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আমরা দেখব যে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ওকে, আমরা পরে অনেক প্রবলেম আমরা করব আরো, এটা জাস্ট থিওরি চলছে, থিওরির সঙ্গে থিওরি বোঝার জন্য কিছু প্রবলেম করতেছি। এরপর আমরা প্রবলেম সেট প্র্যাকটিস করব। ওকে, এরপর তাহলে কি আসবে, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। দেখো ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কেমন করে ডিফাইন করা যায় বা আমরা এতদিন থেকে কি জানি। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বললেই আমাদের মাথায় কি আসে, সাপোজ এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করব, তাহলে কি অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স বাই ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স। এই ইকুয়েশনটা কেমন করে আসে আর ইনভার্স অফ এ ম্যাট্রিক্সের প্রপার ডেফিনেশন কি সেটাই দেখার চেষ্টা করি। দেখো হেডিং হচ্ছে ইনভার্স অফ ম্যাট্রিক্স। ইনভার্স অফ ম্যাট্রিক্স কেমন করে ডিফাইন করা যায়, ইফ টু ম্যাট্রিক্স A and B are defined as AB equal to BA equal to I, then B is called inverse matrix of A or vice versa। মানে কি, যদি দুটো ম্যাট্রিক্স A আর B এমন করে ডিফাইন করা থাকে যে AB = BA = I একটা ইউনিটারি ম্যাট্রিক্স, তাহলে A ম্যাট্রিক্সটাকে B এর ইনভার্স বলা যাবে অথবা B ম্যাট্রিক্সটাকে A এর ইনভার্স বলা যাবে। ঠিক আছে, ভাইস ভার্সা মানে এটা অথবা ওটা, যেটা খুশি ওটা বলা যাবে। ঠিক আছে, এবার দেখার চেষ্টা করি এটার মানে কি। আমাদের কি AB = I। ঠিক আছে, এখন এই ম্যাট্রিক্সটাকে A দিয়ে A ইনভার্সে মাল্টিপ্লিকেশন করে দিলাম, তাহলে কি আসলো A ইনভার্স I। ঠিক আছে, দেখো A ইনভার্স A, B = A ইনভার্স I মানে কি A ইনভার্স থাকলো, আবার এটা মানে কি A ইনভার্স A মানে I = A ইনভার্স, মানে কি আসলো B = A ইনভার্স। তাহলে কি বলা যায় যে B ম্যাট্রিক্সটা A ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, এবং ভাইস ভার্সাটা প্রুভ করি, তাহলে কি AB = I, একে ধরে নাও আমরা B ইনভার্স দিয়ে গুণ করলাম, এই গুণটাকে যদি আমরা পিছন থেকে গুণ করি এটাকে প্রি মাল্টিপ্লিকেশন, আর পোস্ট মাল্টিপ্লিকেশন, আর সামনে থেকে গুণ করলে তাকে প্রি মাল্টিপ্লিকেশন বলে, সোজা কথা মাল্টিপ্লিকেশন। তাহলে কি আসবে A B ইনভার্স = B ইনভার্স, মানে কি AI = B ইনভার্স, মানে কি A = B ইনভার্স। তাহলে
এ কে বি এর ইনভার্স ম্যাট্রিক্স বলা হবে, এখানে কি বি কে এর ইনভার্স ম্যাট্রিক্স বলা হচ্ছে, তাহলে দুটোই আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে আমাদের এখন যে শুরু করছিলাম যে আমরা এ ইনভার্স বলতেই বুঝি যে অ্যাডজয়েন্স অফ দ্য ম্যাট্রিক্স এ ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, এইটা প্রুফ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো এটা কেমন করে প্রুফ করব। আমরা প্রপার্টিজ জানি, একটু আগে একটা প্রপার্টিজ লিখছি, এর আগের দিন ক্লাসে এই দিন ক্লাসে লিখলাম অ্যাডজয়েন্ট এ ইনটু অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স করলে কি হয়, ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইনটু আই। ঠিক আছে, এবার দেখো বোথ সাইডে এ ইনভার্স দিয়ে গুণ করে দিলাম আমরা। ঠিক আছে, এ ইনভার্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি আসবে, এ ইনভার্স দিয়ে গুণ করা, এ ইনভার্স ইনটু এ, আই আসলো, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ আসলো। ঠিক আছে, তারপরে দেখো এটাকে সামনে আনলাম, দেখো এটা কি ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট মানে একটা জাস্ট স্কেলার কোয়ান্টিটি, ওটাকে সামনে আনা পিছনে নিয়ে যাওয়া কোনো ব্যাপার নেই, সামনে আনলাম, আর এটাকে এ ইনভার্স আই এর সঙ্গে একসঙ্গে করে দিলাম, তাহলে কি আসলো আই ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, কোনো প্রবলেম নাই, এটাই আসলো। আবার এটা কি আসলো এ আর এ ইনভার্স আই, মানে এ ইনভার্সই থাকলো, তাহলে কি লিখতে পারি আমরা, সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তাহলে দেখতে পারলাম যে কেমন করে আমরা প্রুভ করলাম। এটাই এতদিন আমরা জেনে আসছি যে এ ইনভার্স ম্যাট্রিক্স কেমন করে বের করি, ওই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করি এবং অ্যাডজয়েন্ট বের করি, তারপর অ্যাডজয়েন্টকে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করে দিই। দেখো এই ক্ষেত্রে একটা লক্ষণীয় জিনিস যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স তখনই হবে যখন ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 হবে। যদি ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 আসে তাহলে ওই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব না। তাহলে কি হবে যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা তখনই সম্ভব হবে যখন ওই ম্যাট্রিক্সটা কি হবে, সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। ওকে, তাহলে কি হবে, সো এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর ইনভার্টিবল। কোনো যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় মানে ওর যদি ডিটারমিনেন্ট 0 আসে, ঠিক আছে, ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট 0 আসলে সেই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা সম্ভব না। ওকে, তাহলে এটা মনে রাখবা যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার জন্য ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়া বা ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হওয়া নেসেসারি। ঠিক আছে, এরপরে আমরা কিছু প্রপার্টিজ দেখি ইনভার্স ম্যাট্রিক্সের। ওকে, একটা তো প্রপার্টিজ বুঝতেই পারলা যে ম্যাট্রিক্সটাকে কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে লাগবে। ওকে, এখন যদি কোনো ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হয় সাপোজ, তাহলে এইটাই দাও প্রপার্টিজ। তাহলে এক নাম্বার, if A and B are non-singular matrix, okay, or are invertible, non-singular matrix, then okay, A transpose, A dagger, AB এদের প্রোডাক্ট, ওকে, আর অলসো ইনভার্টিবল। মানে কি হলো, AB যদি ইনভার্ট হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার প্রোডাক্টও ইনভার্ট করা যাবে, মানে ইনভার্স করা যাবে, ড্যাগার ট্রান্সপোজ সবকিছুরে ইনভার্স করা যাবে। ওকে, দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা অনেকবারই করছি যে AB যদি হয় এটার ইনভার্স কত আসবে, B ইনভার্স A ইনভার্স। সাপোজ ধরে নাও A B C D ডট ডট এমন করে চলতেই থাকে ইনভার্স, তাহলে এটা কি আসবে, এই পাশ থেকে আসবে D ইনভার্স, C ইনভার্স, B ইনভার্স, A ইনভার্স। ওকে, এইগুলা আমরা কিন্তু আগেই দেখছি অন্য অন্য প্রপার্টির ক্ষেত্রে। তারপরে কি A ড্যাগার, তার ইনভার্স ম্যাট্রিক্স কি হবে, A ইনভার্স তার ড্যাগার। ঠিক আছে, ট্রান্সপোজের ক্ষেত্রেও সেম হবে, কি 5 নাম্বার ড্যাগারের জায়গায় ট্রান্সপোজ হলে
একই আসবে। ওকে, এবার আমরা এক্সাম্পল দেখি যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা কেমন করে বের করি। ঠিক আছে, এবার তাহলে এক্সাম্পল কিসের দেখব, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ডিটারমাইন করব যে কোনো একটা গিভেন ম্যাট্রিক্স থেকে। দেখো আমার বলতেছি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করার আগেই ওই ম্যাট্রিক্সের ডিটারমাইন চেক করব। যদি ডিটারমাইন চেক করে নট ইকুয়াল টু 0 আসে তাহলেই ম্যাট্রিক্সটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যাওয়া। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি আসবে, সাপোজ যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 2 1। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা যদি আমরা এ ইনভার্স, তাহলে কি বের করতে লাগবে, ফাইন্ড এ ইনভার্স। এই ম্যাট্রিক্সটা প্রথমে ডিটারমিনেন্ট বের করি, তাহলে কত আসবে 1 - 0 ইকুয়াল টু 1 নট ইকুয়াল টু 0। তার মানে এটা ইনভার্টিবল ম্যাট্রিক্স। ওকে, ইনভার্টিবল ম্যাট্রিক্স। এখন এ ইনভার্স বের করার জন্য কি করব, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই মড অফ এ। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কেমন করে বের করব, আমি দেখো 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবসময় ট্রিকটা ইউজ করব, তোমরা চাইলে ডেফিনেশন ফলো করতে পারো। তাহলে এই দুটো ম্যাট্রিক্স, এই ডায়াগোনাল দুটো কি ইন্টারচেঞ্জ হয়, 1 1ই থাকবে, আর এদের কি জাস্ট খালি সাইনের চেঞ্জ হয়। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স হলো, তাহলে এ ইনভার্স কত আসলো, এটার মড অফ এ ইকুয়াল টু 1 আসলো, আর এটা কি 1 0 - 2 1, তাহলে কত আসলো 1 0 - 2 1। ঠিক আছে, তাহলে এটা আসলো আমার এ ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, এরপরে আমরা করি যে অর্থোগোনাল ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনেশন বুঝলা আশা করি, তারপরে ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টিজ, তারপরে ইনভার্স ম্যাট্রিক্স কেমন করে বের করতে হয় সব কিছু দেখাই দিলাম। এরপরে দেখবো যে অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, অর্থোগোনাল ম্যাট্রিক্স কি সেটা দেখার চেষ্টা করি। হেডিং দাও অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স, এটা টাইপ অফ ম্যাট্রিক্সের মনে হয় 19 নাম্বার টাইপ। ঠিক আছে, তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স, একটা স্কোয়ার ম্যাট্রিক্সে অর্থোগোনাল ম্যাট্রিক্স তখনই বলা হবে যখন ওই ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ দিয়ে গুণ করলে ইউনিটারি ম্যাট্রিক্স আসবে। তাহলে কি হবে, ইফ এ স্কোয়ার ম্যাট্রিক্স said to be orthogonal, a square matrix said to be a orthogonal matrix if A transpose A অথবা A ট্রান্সপোজ ইকুয়াল টু I হয়। যখন একটা আগে পিছনে গুণ করে দিয়ে ইউনিটারি ম্যাট্রিক্স যদি আসে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে। ঠিক আছে, মানে কি A ট্রান্সপোজ A ইকুয়াল টু I, এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি A ইনভার্স দিয়ে গুণ করে দিই, পিছন থেকে A ইনভার্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত আসবে A ট্রান্সপোজ I ইকুয়াল টু A ইনভার্স, মানে কি A ট্রান্সপোজ ইকুয়াল টু A ইনভার্স। মানে অর্থোগোনাল ম্যাট্রিক্স এভাবেও বলতে পারি, যদি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়াল টু ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সমান হয় তাহলে তাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলা হবে। ঠিক আছে, এবার অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কয়টা স্টেটমেন্ট দেখি এবং কয়টা এক্সাম্পল দেখি। ঠিক আছে, প্রথমে একটা এক্সাম্পল দেখি অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, সাপোজ ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স। ওকে, cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা। তাহলে টেস্ট করতে লাগবে যে ম্যাট্রিক্সটা অর্থোগোনাল কি না। অর্থোগোনাল এর কন্ডিশন কি, A ট্রান্সপোজ ইকুয়াল টু I হবে। ঠিক আছে, এ তো দেওয়া আছে, A ট্রান্সপোজ বের করি। A ট্রান্সপোজ মানে কি cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা। এবার এই দুটোকে গুণ করে দেই, কি আসবে cos থিটা
মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা ইন্টু এটা কস থিটা সাইন থিটা কস থিটা। ওকে, মাল্টিপ্লিকেশন জাস্ট, তাহলে কত হবে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তারপরে কি কস থিটা সাইন থিটা, তারপরে কি মাইনাস সাইন থিটা কস থিটা, তারপরে কি সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তারপরে এটা কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে কি আসলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, এটা কেটে কেটে 0, এটা কাটলো দুটো মিলে 0, এটা মানে 1। ঠিক আছে, তাহলে এটা কি ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে কি আসলো A ট্রান্সপোজ ইকুয়াল টু I। তাহলে এ ম্যাট্রিক্সটা একটা কি অর্থোগোনাল ম্যাট্রিক্স, হেন্স A ইজ আ অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, এখন একটা স্টেটমেন্ট দেই, সেটা তোমরা প্রুভ করার চেষ্টা করো। স্টেটমেন্টটা হচ্ছে if two matrix A and B are orthogonal matrix, then their product AB and BA also orthogonal। ঠিক আছে, এটা তোমরা প্রুভ করার চেষ্টা করো। প্রথমে দেখো কি গিভেন দেওয়া আছে, তারপরে কি প্রুভ করতে লাগবে, তারপর লেফট হ্যান্ড সাইডটা নাও, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অথবা প্রুফটা আনো, বাস তাহলেই হয়ে যাবে। দেখো প্রথমে দেওয়া আছে এ বি আর অর্থোগোনাল ম্যাট্রিক্স, মানে কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু I and B ট্রান্সপোজ ইকুয়াল টু I। ঠিক আছে, তাহলে কি করব আমরা, সেই কন্ডিশন থেকে আমাদের প্রুফ যা করতে বলছে সেটা প্রুফ করব। দেখো গিভেন কি আছে, যদি গিভেন দেখি, গিভেন কি দিছে AB A and B আর অর্থোগোনাল, তার মানে A ট্রান্সপোজ অর A ট্রান্সপোজ A ইকুয়াল টু I দেওয়া আছে। ঠিক আছে, এন্ড কি দেওয়া আছে B ট্রান্সপোজ অর B ট্রান্সপোজ B ইকুয়াল টু I, এক নাম্বার ইকুয়েশন দিলাম। এবার উই হ্যাভ টু প্রুভ কি, আমাদের প্রুভ করা দরকার যে AB ট্রান্সপোজ ইকুয়াল টু AB ট্রান্সপোজ AB ইকুয়াল টু I, এন্ড কি দেওয়া আছে BA ট্রান্সপোজ BA ইকুয়াল টু I। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা কি করি, এই ইকুয়েশনটি ফ্রম ইকুয়েশন 2 এই সাইডটা নিই, লেফট হ্যান্ড সাইড যে কোনো একটা নিলাম, সাপোজ AB ট্রান্সপোজ। ওকে, তাহলে কি হবে AB, এটা কি আসবে B ট্রান্সপোজ A ইকুয়াল টু কি A, এই দুটোকে একসঙ্গে রাখলাম A, এটা ট্রান্সপোজ, এটা মিলে কি দিবে I, A ট্রান্সপোজ, I এর সাথে এটাকে রাখলাম, তাহলে A ট্রান্সপোজ। ঠিক আছে, A ট্রান্সপোজ ইকুয়াল টু কি
বা এ এ ট্রান্সপোজ, এখান থেকে 1 নম্বর ইকুয়েশন থেকে লেখা যায় আই, তাহলে কি আসলো এবি ট্রান্সপোজ ইকুয়াল টু আই। তাহলে কি প্রুফ হলো? এটা আসলো 2 নম্বর ইকুয়েশন আই আসছে, তাহলে কি হলো এবি দেখাইলাম অর্থগোনাল। এবার ইকুয়েশন 3 থেকে দেখাবো বি ও অর্থগোনাল। ফ্রম ইকুয়েশন 3 লেফট হ্যান্ড সাইড এটা নেই, বি এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি আসবে বি এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, এই দুটোকে একসঙ্গে নেই, তাহলে কি বি আই বি ট্রান্সপোজ, এই দুটোকে একসঙ্গে নেই, তাহলে কি বি ট্রান্সপোজ, এটাকে 1 নম্বর ইকুয়েশন থেকে লিখতে পারি আই। তাহলে কি আসলো বি এ ট্রান্সপোজ এটা বাইরে ট্রান্সপোজ ইকুয়াল টু আই। ট্রুথ হলো হেন্স বি এ অলসো এ অর্থগোনাল ম্যাট্রিক্স। ওকে, এরপরে দেখো আমরা যেমন কি করছিলাম এতদিন রিয়েল এলিমেন্টগুলোর জন্য সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স টেস্ট করছি, সেইখানে কি ইমাজিনারি এলিমেন্টের জন্য হার্মিশিয়ান অ্যান্টি হার্মিশিয়ান ম্যাট্রিক্স টেস্ট করছি সিমিলারলি, এইখানেও কি করবো দেখো রিয়েল এলিমেন্টের জন্য অর্থগোনাল ম্যাট্রিক্স টেস্ট করি, ঠিক আছে। ইমাজিনারি এলিমেন্টের জন্য কি করব ইউনিটারি ম্যাট্রিক্স টেস্ট করব, অর্থাৎ ইউনিটারি ম্যাট্রিক্সের ডেফিনিশন দেব, এখানে অর্থগোনালে দিলাম, এবার ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইউনিটারি ম্যাট্রিক্সটা কি হবে, ইউনিটারি ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্স হবে এখানে যেমন ট্রান্সপোজ হলো সেখানে ড্যাগার আসবে, কিছুই না, জাস্ট কম্পেয়ার করলেই বুঝতে পারবা একই জিনিস, যে বেসিক্যালি দুটোই সেম। যদি ইউনিটারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইমাজিনারি নাম্বার না বসাই আমরা, অর্থাৎ ইমাজিনারি নাম্বার না থাকে, তাহলে সেটা ট্রান্সপোজের সমান। ট্রান্সপোজ মানে কি অর্থগোনাল ম্যাট্রিক্স। তাহলে বেসিক্যালি ইউনিটারি ম্যাট্রিক্স আর অর্থগোনাল ম্যাট্রিক্সের মধ্যে কোনো কিন্তু ডিফারেন্স নাই, ঠিক আছে। তাহলে ডেফিনেশন কি এবার ইউনিটারি ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স সেম অর্থগোনাল ম্যাট্রিক্স যেভাবে ডেফিনেশন দিলাম, এ স্কয়ার ম্যাট্রিক্স said to be an unitary matrix if a dagger a or a dagger equal to I, ঠিক আছে। এটা থেকে আবার কি লিখতে পারি a dagger a equal to I, a dagger a inverse I a inverse, পোস্ট মাল্টিপ্লিকেশন করলাম, এ ডাগার এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স, এ ডাগার আই ইকুয়াল টু এ ইনভার্স, মানে এ ডাগার ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে কি কোনো ম্যাট্রিক্সের ইনভার্স যদি ওই ম্যাট্রিক্সের ড্যাগারের সমান হয়, অর্থাৎ কমপ্লেক্স কনজুগেটের সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে। এখানেও সেম স্টেটমেন্ট হবে যে টু ম্যাট্রিক্স এ আর বি সেড টু বি, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স যদি এ আর বি দুটো ম্যাট্রিক্স ইউনিটারি ম্যাট্রিক্স হলে তাদের প্রোডাক্ট এ বি আর বি এ অলসো এ ইউনিটারি ম্যাট্রিক্স, ঠিক আছে। স্টেটমেন্টটা দেখি, if a and b are two unitary matrix, then their product AB and BA also unitary matrix, ঠিক আছে। এটা প্রুফ করার চেষ্টা করি, সিমিলারলি প্রুফ করব। আগেরটার ক্ষেত্রে যেমন অর্থগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রুফ করলাম, এটার ক্ষেত্রে ইউনিটারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রুফটা সেম ভাবে করব, এটার মধ্যে কিছুই নাই এক্সট্রা। গিভেন কি গিভেন দেওয়া আছে এ ডাগার
or A dagger A equal to I and B dagger or B dagger B equal to I. ঠিক আছে, এরপরে we have to prove কি AB এটার ড্যাগার AB অথবা AB ড্যাগার ইকুয়াল টু I অথবা BA তার ড্যাগার BA এর ড্যাগার ইকুয়াল টু I। ঠিক আছে, এখন ফার্স্ট ইকুয়েশনটা নেই। ফ্রম ইকুয়েশন 2 LHS রাইট, লেফট হ্যান্ড সাইড নিলাম AB ড্যাগার ইকুয়াল টু AB নিলাম। ওকে, এটা কি লিখতে পারি B ড্যাগার A ড্যাগার A B এই দুটাকে নিলাম। এক নম্বর ইকুয়েশন থেকে এটা ইকুয়াল টু I B ড্যাগার I B, তার মানে কি B ড্যাগার B ড্যাগার B এটা ইকুয়েশন থেকে লিখতে পারি I, তাহলে কি হলো এটা ইকুয়াল টু I আসলো। তাহলে প্রথমটা প্রুফ হলো যে AB অলসো অ্যান ইউনিটারি ম্যাট্রিক্স। এবার ফ্রম ইকুয়েশন 3 লেফট হ্যান্ড সাইড কি দেখো, লেফট হ্যান্ড সাইড এটা আছে কি BA ড্যাগার BA ইকুয়াল টু কি লেখা যায় A ড্যাগার B ড্যাগার BA, এটা ইকুয়াল টু এক নম্বর ইকুয়েশন থেকে কি লেখা যায় I। ঠিক আছে, তারপরে ইউনিটারি ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই আসে। তারপরে এটা এক নম্বর ইকুয়েশন থেকে আবার লেখা যায় I, তাহলে কি হলো BA ড্যাগার BA ইকুয়াল টু I, তাহলে কি BA অলসো অ্যান ইউনিটারি ম্যাট্রিক্স। ওকে, আশা করি এই অবধি সবাই বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা আবার দেখব ট্রেস অফ ম্যাট্রিক্স, তারপরে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, এগুলো সব জানবো। ওকে, যদি এই অবধি লেকচারটা সমস্ত বুঝতে পারো তাহলে শেয়ার করে দাও আর লাইক দাও, আর যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমরা আবার বলতেছি এই চ্যানেলের মধ্যে বিএসসির পুরো সিলেবাস কমপ্লিট করব। সো যদি তোমাদের দরকার হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম। আশা করি তোমরা সবাই ভালো আছো। টাটা।